আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য কিছু ইসলামিক কুইজ নিয়ে এসেছি, যার উত্তর এই বাচ্চা কাচ্চাই দেবে। তা ইসলামিক কুইজটার মেন উদ্দেশ্য শিক্ষা, যেটা অনেকেই জানে না তাদের জন্য। আর যারা জানে তো আলহামদুলিল্লাহ, যারা জানে না তাদের জন্য। তা কুইজের শুধুমাত্র আমাদের নবীকে নিয়ে ধরা হবে। দেখা যাক কে কেমন শিক্ষা অর্জন করেছে। প্রথমেই মুর্শিদকে দেওয়া চালু করা যাক। মুর্শিদ, তোমার কোশ্চেন হলো, আমাদের নবীর মাতার নাম কি? আব্দুল্লাহ। রং। মা আমিনা। রাইট অ্যান্সার। দ্বিতীয় সোহেল, তোমার জন্য, আমাদের নবীজি ইন্তেকাল করেছিলেন অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন। আবারও বলছি, আমাদের নবীজি মৃত্যুবরণ করেন কত সালে? 63 বছর বয়সে। বয়স জিজ্ঞাসা করিনি, আমি সালটা জিজ্ঞাসা করছি, কত সালে, কত খ্রিস্টাব্দে? এক, 2 তিন, 4 পাঁচ, 5 ছয়, 6 সাত, 7 আট, 8 নয়, 9 10। সুরাজ, ইমতিয়াজ বোনাস পয়েন্ট। 633 খ্রিস্টাব্দে। রং অ্যান্সার। ধারে পাশে গিয়েছে, হবে না। মুর্শিদ, 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে নবীজি জন্মগ্রহণ করেন। আমি বলছি 632 খ্রিস্টাব্দে। সুরাজ, তোমার প্রথম কোশ্চেন, আমাদের নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। ইমতিয়াজ, আমাদের নবীর দাদার নাম কি? আবু তালিব। মুর্শিদ, বোনাস। আমাদের নবীজির আমাদের নবীজির দাদার নাম কি, যেটা আমরা দাদু চিনি? আব্দুল্লাহ। ভুল। আব্দুল মুত্তালিব। রাইট অ্যান্সার। বোনাস পয়েন্ট। মুর্শিদ, দ্বিতীয় রাউন্ড ইমতিয়াজ থেকে চালু করি। দ্বিতীয় রাউন্ডের প্রথম কোশ্চেন, আমাদের নবীজির কন্যা সন্তান কয়টি? 4টি। রাইট অ্যান্সার। সুরাজ, আমাদের নবীজির পুত্র সন্তান কয়টি? 3টি। রাইট। সোহেল, আমাদের নবীজির দাদির নাম কি? এক, 2 তিন, 4 5 6 7 8 9 10। বোনাস। আমাদের নবীজির দাদির নাম? 1 2, 3 4, 5 6, 7, 8 9, 10। তুমি? ফাতেমা। রাইট অ্যান্সার। বোনাস। এক পুত্র সন্তান ঠিক আছে। দ্বিতীয় রাউন্ডের পয়েন্ট, মসজিদের 0, সোহেলের 2,
সুরাজের 2, ইমতিয়াজের 3। তৃতীয় রাউন্ড, আমরা 5টা রাউন্ড করব। তৃতীয় রাউন্ডের মুর্শিদের কোশ্চেন হলো, আমাদের নবীজির মেন 4টে সাহাবার নাম বলতে হবে, অর্থাৎ খলিফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর একবার হয়ে গিয়েছে। গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি হয়ে গিয়েছে। 3টে বলেছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল আছে, 3টে বলেছে, তার জন্য 1 পয়েন্ট। আর একটা সাজাতে পারিনি, তার জন্য বোনাসে যাচ্ছি। কোশ্চেনটা আরেকবার বলবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। না হলে বলে দেবে। আমি বলে দিচ্ছি, আমাদের নবীজির সাহাবা, অর্থাৎ যাদেরকে আমরা খলিফা বলে চিনি, 4 জন বড় বড় খলিফা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী। প্রথম দুটো নবীজির শ্বশুর, আর দ্বিতীয় দুটো নবীজির জামাই ছিলেন। সোহেল, তোমার কোশ্চেন হলো, আমাদের নবীজির নানার নাম কি? 1, ওয়াহাব বিন আব্দে মানাফ। মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। সুরাজ, আমাদের নবীজির নামটা কি বলতে পারবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, মেন পয়েন্ট। ইমতিয়াজ, আমাদের নবীজির উপর একটি কিতাব এসেছিলেন, কিতাবটার নাম কি? কুরআন। 3 রাউন্ডের শেষ, 4র্থ রাউন্ড। ইমতিয়াজ, তোমার কোশ্চেন হলো, আমাদের নবীজির নাম কোরআন শরীফে কত জায়গায় এসেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। Anyone? এক 1165। আমাদের নবীজির নাম মোহাম্মদ 4 জায়গায় এসছে, আর আহমদ, যেটা মা আমেনা দিয়েছিলেন, একবার এসছে। সুরাজ, তোমার মেন পয়েন্ট হলো, ওই যে আহমদ নামটা, নবীজির আহমদ নামটা এক্ষুনি বললাম, এক্ষুনি কে দিয়েছিলেন? নবীজি। তোর নাম সুরাজ, তোর নাম সুরাজটা কে দিয়েছিল? সেরকম আমাদের নবীজির নাম আহমদ কে দিয়েছিলেন? আমিনা। আমিনাটা কে? নবীজির কি হন? মা। মেন পয়েন্ট। সোহেল, মোহাম্মদ নাম, আমাদের নবীজি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি সর্বপ্রথম কে রেখেছিলেন? নবীজির চাচা। বোনাস, নবীজির আম্মাজান। বোনাস।
বোনাস। আল্লাহ। মাশাআল্লাহ, বোনাস। আর দুনিয়ায় আসার পরে আমাদের নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রেখেছিলেন? আল্লাহ। দুনিয়ায় আসার পর। আম্মা জান। হয়নি। বোনাস। আল্লাহ তাআলা। বোনাস। বোনাস। নবীজির দুধমা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ নামটি রাখেন। আচ্ছা, লাস্ট রাউন্ড, পয়েন্টটা একটু বলে দিলে ভালো হয়। সোহেল 4, সুরাজ 7, ইমতিয়াজ 5। আবারও বলছি, মুর্শিদ 1, সোহেল 4, সুরাজ 7, ইমতিয়াজ 5। লাস্ট রাউন্ড মুর্শিদ থেকেই চালু হোক। আমাদের নবীজির নাম কোরআন শরীফে, যে আমরা কোরআন শরীফ পড়তে পারিস? হ্যাঁ। তুই পারিস? হ্যাঁ। তুই তুই কোরআন শরীফের প্রথম পেজ খুললেই আল্লাহর নাম আছে, জানিস সবাই? হ্যাঁ। আর পিছনের দিক থেকে প্রথম পেজ খুললে নবীজির নাম আছে। কোরআন শরীফে নবীজির নাম কতটা আছে? কতটা? কতটা? হবে না হলে বললে না হবে না। বোনাস। না। বোনাস। 100। বোনাস। 37টা। 101টা। কোরআন শরীফ খুলে একটু দেখে নেবেন, হয়তো আমারও ভুল হতে পারে, তাও আমাকে একটু জানিয়ে দেবে। 4, 2। একটুকুনি আমি মাপ চেয়ে নিচ্ছি, অন্যদিকে যেতে হবে, কারণ নবীজির কুইজ আমার মাথায় আসছে না, অন্য দিক থেকে যাচ্ছি, আমি কোরআন শরীফে যাচ্ছি। কোরআন শরীফের প্রথম সূরার নাম? সূরা ফাতিহা। সুরাজ, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম? সূরা বাকারা। মাশাআল্লাহ। আমাদের ইমতিয়াজ, কোরআন শরীফের এমন একটা সূরা আছে যে সূরা পড়লে, কোরআন 3বার পড়লে 1 খতম বলে, আর একবার পড়লে 1/3 বলে। সূরাটার নাম? সূরা ইখলাস। ইখলাস, রাইট অ্যান্সার। পয়েন্টটা ফার্স্ট হলো সুরাজ। সুরাজ, তোমার ফার্স্ট হয়ে কেমন ফিল লাগছে? মাশাআল্লাহ, খুব ভালো। সেকেন্ড ইমতিয়াজ, তোমার? খুব ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছে ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তা এগুলো কি ধরা কি আমার ভুল হলো? না, ঠিক। মানুষকে শেখাই, একটু শিক্ষা দেই নাকি? অবশ্যই। আমরা যেগুলো পারিনি সেগুলো তো শিখতে পারলাম, অবশ্যই। আর যেগুলো পেরেছি তো আলহামদুলিল্লাহ। আরো নতুন নতুন ভিডিও আসবে, এই ভিডিওর প্রাইজ আমি আগামী ভিডিও দিয়ে দেব। এই মুহূর্তে আমরা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা ইসলাম নিয়ে চর্চা করে, যারা ইসলাম বোঝে, যারা ইসলাম জিনিসটা থেকে শিক্ষা লাভ করে, আর যারা এসব নিয়ে ঘাটে না তাদেরকে শেয়ার করার দরকার নেই, কারণ শিক্ষণীয় জিনিস অনেকেই শিখতে পারে এবং পরবর্তীতে
অন্যের শেখাতে পারে। তাই আমি বলছি সবাই শিখবেন এবং অপরকে শেখাবেন। ধন্যবাদ। আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।